জি হরর শো, আহাট এইসব শোগুলো এমনই আতঙ্ক এনে দিয়েছিল, মানে তখনকার সময় বাচ্চারা একা একা রাতে বাথরুমেও যেতে পারতো না, এতটাই আতঙ্ক তৈরি করে দিয়েছিল তাদের মনের মধ্যে। और टॉयलेट एकदम कॉर्नर पे था, दूर कहीं। और एक टॉयलेट था, हम 16 लोग रहते थे उस घर में। तो मुझे रात को अगर जाना है वॉशरूम तो मैं अपनी मम्मी को उठाता था, बिकॉज ये सब उस दौरान जब जी हॉरर शो ये सब देखना शुरू किया था, तो वो बेचारी मेरे साथ जाती थी 2:30 बजे और वो बाहर बैठती थी और मैं कहता था मुझसे बातें करते रहो आप। জি হরর শো যেটা ভারতের সব থেকে বা সবার প্রথম শো। জি হরর শো এর রাইটার এম সেলিম একটা ইন্টারভিউতে বলেছেন যে একটা সময় ছিল যে জি টিভিতে তার 3টে শো পর হিট ছিল, এর জন্য লিমকা বুক অফ অ্যাওয়ার্ডে তার নামও ছিল। एक टाइम ये था कि एक दिन में एक ही चैनल पर मेरे 3 शो थे, तीनों हिट थे, जिसकी वजह से लिम्का बुक ऑफ रिकॉर्ड्स में मेरा नाम आया। आज तक वो रिकॉर्ड है। এবং সেই 3টে শোর মধ্যেই ছিল একটা শো যার নাম জি হরর শো। তার পাশাপাশি সোনি টিভির আহাট, হঠাৎ 37 বছর পর, ভূত আয়া এবং জি টিভির আরো কিছু শো যেমন মানো ইয়া না মানো, ও রু এবং স্টার প্লাসের কই হে, এইসব শোগুলো একসময় টিভি চ্যানেলগুলোকে বুস্ট এনে দিয়েছিল। মানে সেই সময় এই হরর শো গুলোই সব থেকে বেশি চলতো ড্রামা শো এর থেকে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই সব শো এর সংখ্যা একদমই কমে গেছে। তার পাশাপাশি কিন্তু এটাও দেখতে হবে রিসেন্ট টাইমে কিন্তু কিছু কিছু শো আবার কামব্যাক করছে। যেমন ধরো কিছুদিন আগে জি টিভিতে একটা প্রোমো রিলিজ করা হয় জি হরর শো এ, মানে জি হরর শো আবার কামব্যাক করছে। তাছাড়াও সোনি আটে সিআইডিও কামব্যাক হয়ে গেছে 26শে অক্টোবর, মানে আজ থেকে প্রায় 20-22 দিন আগে এর একটা প্রোমো রিলিজ করা হয় সোনি টিভিতে। 10-15 বছর ধরে এত পপুলার শো গুলো চলার পর হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল, এবং তারপরে আবার 10-15 বছর পর তাদের কেন আবার মনে হচ্ছে এইসব শো গুলো আবার আনতে হবে, মানে এদের আবার কেন কামব্যাক হচ্ছে আস্তে আস্তে। মানে সোজা ভাষায় বলতে গেলে এইসব শো গুলোর রাইজ এন্ড ফল নিয়েই আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। জি টিভিতে 1993 সালে সর্বপ্রথম হরর শো টেলিকাস্ট করা হয় যার নাম হলো জি হরর শো, যেটা 1993 সালে শুরু হয় এবং শেষ হয় 2001 সালে, মানে প্রায় 8 বছর ধরে সাকসেসফুলি ভাবে চলে। এটাতে 2টো সিজন এসেছিল এবং মোট 364টি এপিসোড টেলিকাস্ট করা হয়েছিল। জি হরর শো এটা কিন্তু 2টো সিজন, মানে 2টো নামে চলেছিল। যেমন প্রথম সিজনটা জি হরর শো নামে চলেছিল এবং পরের সিজনে এটাকে বদলে আনহনি করে দেওয়া হয়। এই শোগুলো কিন্তু এক একটা চ্যাপ্টারে চলতো। যেমন ধরো প্রথম চ্যাপ্টার এসেছিল দাস্তাক নামে 1993 সালে এবং এই চ্যাপ্টারের মধ্যে 4টে এপিসোড ছিল। এরকম ভাবে অনেক চ্যাপ্টার চলতো, যেমন খপ, তাবিজ, জীবন মৃত্যু এবং আরো অনেক। এইসব চ্যাপ্টার গুলো প্রত্যেকটা ধরো 10টা-12টা এরকম এপিসোড নিয়েই চলতো। জি হরর শো এর ডাইরেক্টর তুলসী রামসে তিনি কত বড় ডাইরেক্টর ছিল সেটা তার 1978 সালের দরওয়াজা মুভি দেখলেই বোঝা যায়। মানে তিনি জি হরর শো এর আগে অনেক বড় বড় মুভি ডাইরেক্ট করেছিল, যেমন ধরো দরওয়াজা, পুরানো মন্দির, ভিরানা, মহাকাল। তিনি যখন 1978 সালে দরওয়াজা মুভি রিলিজ করেছিল তখন তিনি রেডিওতে একটা বিজ্ঞাপন দিয়েছিল যে মুভিটা যে একা ঘরে বসে দেখতে পারবে তাকে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। মানে তখন তারা এতটাই কনফিডেন্স নিয়ে মুভি তৈরি করত। শোটা এতটাই পপুলার হয়ে গেছিল যে 1993 ও 94 সালে জি সিনেমাতে মুভি ফরম্যাটেও টেলিকাস্ট করা হচ্ছিল। মানে যেমন ধরো এই 10 তাক চ্যাপ্টার গুলো ছিল, এগুলো যেরকম 4টে-5টে এপিসোড ছিল, এই এপিসোড গুলোকে একসাথে একটা মুভি তৈরি করে সেগুলোকে রিলিজ করা হচ্ছিল জি সিনেমাতে। সেটা 1993 থেকে 94 সাল অবধি চলেছিল। তাছাড়া ইউকেতে জি ক্যাফে নামক চ্যানেলের মাধ্যমে ইংলিশ সাবটাইটেলের দ্বারা ইউকেতেও টেলিকাস্ট করা হচ্ছিল এই শোটা, মানে এতটাই পপুলার হয়ে গেছিল। এবং পাকিস্তানেও আপনা চ্যানেলের মাধ্যমে তার ফার্স্ট সিজনটা টেলিকাস্ট করা হয়েছিল এবং তারা শোটার নাম রেখেছিল আপনা হরর শো। কিন্তু যখন 2016 সালে পাকিস্তানি গভর্নমেন্ট ইন্ডিয়ান সমস্ত জিনিস ব্যান করে দিয়েছিল, তার জন্য শোটাকেও ব্যান করে দেওয়া হয়েছিল। মানে তোমরা তো জানো সেই সময় ইন্ডিয়া এবং পাকিস্তানের রিলেশনশিপ কিরকম ছিল, এর জন্য সমস্ত কিছু ব্যান করে দেওয়া হয়েছিল। কিন্তু এই শোটা এতটাই পপুলার ছিল যে 2017 সালে এটিকে আবার আনা হয়, কিন্তু দুঃখের বশত গভর্নমেন্ট আবার সেটিকে শাটডাউন করে দিয়েছিল। মানে নভেম্বর 2018 সালে সেটিকে আবার শাটডাউন করে দেওয়া হয়। তাছাড়া বিভিন্ন ধরনের চ্যানেল যেমন ধরো ডিশ টিভি, ভিডিওকন, এয়ারটেল ডিজিটাল, টাটা প্লে, সিমোরো এন্টারটেনমেন্ট এবং সমস্ত চ্যানেলগুলোই এই শোগুলোকে কিনে তাদের ওটিটি প্ল্যাটফর্মে বা তাদের নিজস্ব টিভি চ্যানেলে চালাতো। এগুলোই দেখে বোঝা যায় শোটা কতটা পপুলার ছিল। জুলাই 1997 সালে পাঞ্জাব ও হরিয়ানার হাইকোর্টে একজন আবেদনকারী যুক্তি দেন যে ভৌতিক ঘটনাগুলো কুসংস্কারের প্রচার করছে, যা
তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি অনুরোধ করেন যে এই ধরনের অনুষ্ঠান শুধুমাত্র মধ্যরাতের পরেই প্রচার করা উচিত। সেই সময় নারীরা এবং শিশুরা এই অনুষ্ঠানের দর্শক সংখ্যার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল, তাই অনুষ্ঠানের স্পন্সর কোলগেটের অনুরোধে অনুষ্ঠানের নামটিও পরে পরিবর্তন করে দেয়, এটাকে জি হরর শো এর জায়গায় আনহনি রাখা হয়। এরপরে সোনিতে আরেকটা পপুলার হরর শো রিলিজ করা হয় যার নাম হলো আহার। 5 অক্টোবর 1995 সালে রিলিজ করা হয়েছিল। শোটা ডাইরেক্ট করেছিল বিপি সিং। এটা এমনই একটা হরর শো ছিল যেটা টেলিভিশনে সর্বপ্রথম 20 বছর ধরে একটানা চলেছিল এবং শোটার 6টা সিজন এসেছিল। টোটাল 554টি এপিসোড টেলিকাস্ট করা হয়েছিল। প্রথম সিজনটা প্রচুর পরিমাণে চলেছিল, যার টিআরপিও ভরে ভরে এনে দিচ্ছিল। তার জন্যই তো প্রথম সিজনটা সবচেয়ে বেশি 285টি এপিসোড টেলিকাস্ট করা হয়। তারপরে 3 বছর গ্যাপ দিয়ে দ্বিতীয় সিজন আনা হয়, যেটা মাত্র 28টি এপিসোড টেলিকাস্ট করেই মানে তার টিআরপি এতটা ডাউনে চলে যায় যে 28টি এপিসোড টেলিকাস্ট করে সেটাকে বন্ধ করে দেওয়া হয়। এই আহাটের কেন ডাউনফল হয়েছিল এটার একটা প্রপার ভিডিও আপলোড করেছিলাম আমার এই ভিডিওতে, তাই তোমরা সেই ভিডিওটা দেখে আসতে পারো, তাহলেই বুঝে যাবে এই আহাটের কেন ডাউনফল হয়েছিল। এরপরে 22 মার্চ 2002 সালে সোনি 8-এ আরেকটা শো আসে আচমকা 37 সাল বাদ, বা এটার বাংলায় ট্রান্সলেট করলে হঠাৎ 37 বছর পর। এই শোটা মোটামুটি ভালোই চলেছিল, কারণ এটি একটি পার্টিকুলার কাহিনীকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছিল। যেমন ধরো এটা একটা হিমাচল প্রদেশের গাওহাটি নামক শহরকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছিল, যেখানে ওই শহরে প্রত্যেক 37 বছর পর একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটে, যা মানুষের মধ্যে এক ধরনের অস্বাভাবিক উন্মাদনা সৃষ্টি করে। এই উন্মাদনা তাদের অন্যকে হত্যা করতে বা নিজেদের জীবন নিতে বাধ্য করে এবং এই নিয়েই কাহিনীটি। শোটা খুব ভালোই চলেছিল। এটার একটা সিজন এসেছিল এবং 197টি এপিসোড টেলিকাস্ট করা হয়েছিল। 2002 থেকে 2004 অবধি মানে 2 বছর সাকসেসফুলি ভাবে চলে শোটিকে বন্ধ করে দেওয়া হয়। সমস্ত চ্যানেলের এত পপুলার হরর শো দেখে স্টার প্লাস ভাবে যে আমরা কেন পেছনে থাকবো। তারপর তারা একটা ধামাকাদার হরর শো নিয়ে আসে যার নাম হলো কই হে। এই শোটা স্টার প্লাসে 9 বছর ধরে সাকসেসফুলি ভাবে চলেছিল, যেটা 3টে সিজন এসেছিল এবং টোটাল 393টি এপিসোড টেলিকাস্ট করা হয়েছিল। দুটো সিজন ভালোভাবেই চলেছিল। প্রথম সিজনে 154টি এপিসোড টেলিকাস্ট করা হয় এবং দ্বিতীয় সিজনে 221টি এপিসোড টেলিকাস্ট করা হয়, কিন্তু তৃতীয় সিজনটা সেরকম চলে না। এর জন্যই তো মাত্র 18টি এপিসোড টেলিকাস্ট করে 2 মাসের মধ্যেই শোটিকে বন্ধ করে দেওয়া হয়। 2002 এবং 2003 সালে ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ডে বেস্ট টিভি শো প্যাকেজিং এর অ্যাওয়ার্ড পায় এবং 2001 সালে ইন্ডিয়ান টেলিভিশন একাডেমি অ্যাওয়ার্ডে বেস্ট ভিজুয়াল ইফেক্টের অ্যাওয়ার্ডও পায়। তাছাড়া বেস্ট ভিডিওগ্রাফি এবং টিভি ক্যামেরাম্যান অব দ্য ইয়ারের অ্যাওয়ার্ডও পায় এই শোটি। মানে শোটি এতটাই পপুলার হয়েছিল। সিআইডি আহাট হঠাৎ 37 বছর ডাইরেক্ট করা বিপি সিং আরেকটা হরর শো ডাইরেক্ট করে যার নাম হলো রাত হোনে কো হে। এই শোটা রিলিজ করা হয়েছিল সাহারা মনোরঞ্জন টিভি চ্যানেলে। শোটি 1 বছর চলেছিল এবং একটি সিজনই টেলিকাস্ট করা হয়েছিল, যেটিতে 309টি এপিসোড ছিল এবং শোটি একটি স্টোরি বেস শো ছিল। যেমন এই শোটিতে 68টি স্টোরি ছিল এবং এই 68টি স্টোরি দিয়েই এপিসোড গুলো বানানো হয়েছিল। যেমন ধরো এক একটা স্টোরির নাম হলো যেমন হাউস নাম্বার 44, পেইং গেস্ট, ম্যারেজ, অধিকার, এরকম করে 68টি স্টোরি। মানে এক একটা স্টোরিতে কোনো কোনো জায়গায় 10টি, কোনো কোনো জায়গায় 5টি, 4টি, 3টি এপিসোড এরকম ভাবেই থাকতো। এরকম ভাবে 68টি স্টোরি টেলিকাস্ট করা হয়েছিল এবং শোটি খুব ভালোই চলেছিল। এবং তাছাড়া এমন কিছু শো আছে যেগুলো মোটামুটি চলেছিল, যেমন ধরো জি টিভির মানো ইয়া না মানো, যেটা 2টো সিজন এসেছিল এবং 104টি এপিসোড টেলিকাস্ট করে এটা বন্ধ হয়ে গেছিল এবং এটা একটা সিজনই এসেছিল এবং 52টি এপিসোড টেলিকাস্ট করা হয়েছিল। তাছাড়া এমন কিছু হরর শো ছিল যেগুলো একদমই চলেনি, যেমন ধরো জি টিভি রু, যেটা 40টি এপিসোড রিলিকাস্ট করেই বন্ধ হয়ে গেছিল, এবং কালাস্ট্রবির আনহনিকা অন্ধেরা, এটাতে একটা সিজন এসেছিল এবং 18টি এপিসোড টেলিকাস্ট করে বন্ধ হয়ে যায় মাত্র 4 মাসের মধ্যে। মানে এতটাই খারাপ ছিল এই শোটি। এবং লাইভ ওকে রিঙ্গো রিঙ্গো রোজেস, এটা তো খুব খারাপ ছিল। মানে এটার একটা সিজনই এসেছিল এবং মাত্র 16টি এপিসোড টেলিকাস্ট করেই মাত্র 3 মাসের মধ্যেই শোটি বন্ধ হয়ে যায়। এরকম অনেক শো আসে যেগুলো বেশি দিন চলেনি, অল্প দিনের মধ্যে চলে বন্ধ হয়ে যায়। মানে সেগুলোর স্টোরি একদমই খারাপ ছিল। কিন্তু ভাই এখনকার দিনে সিনটা একটু চেঞ্জ হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু সমস্ত পপুলার শো গুলোই কিন্তু ফিরছে, যেমন ধরো জি হরর শো এবং কিছুদিন আগে সিআইডি। মানে যেগুলো বেশি পপুলার ছিল সেগুলোর ডিমান্ড কিন্তু সারা জীবনে ছিল। ইউটিউবে পুরনো এপিসোড গুলো রিলিজ করা হতো, সেগুলোতে কিন্তু ভরে ভরে ভিউজ আসতো এবং অডিয়েন্সও প্রচুর পরিমাণে কমেন্ট করতো যে এর নতুন সিজন কবে আসবে। মানে অডিয়েন্সের মধ্যে কিন্তু একটা ক্রেজ ছিলই। সেই ক্রেজ যদি নাই থাকতো তাহলে কি এই আহাটের একটা এপিসোড 77 মিলিয়ন ভিউজ চলে আসে? কখনোই না। এবং জি হরর শো কেও ধরে নাও না, সেগুলোতেও মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে এবং তাদের ডিমান্ডেই আস্তে আস্তে সমস্ত শো গুলোই কিন্তু ফিরছে, নতুনত্ব
উন্নতভাবে ভালো প্রোডাকশন বা নতুন প্রোডাকশনের ধারা নতুনভাবে সেই পপুলার শোগুলো কিন্তু আবার ফিরছে। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই হরর শো এর রাইজ অ্যান্ড ফল নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।